আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকের আলোচনা করব যে কারণে রোজা মাকরুহ হয় সেই সম্পর্কে। এর 8টি কারণ আমি বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা সাবস্ক্রাইব চেয়েছি মোল্লা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আলোচনা করছি যে 8টি কারণে রোজা মাকরুহ হয়, যে 8টি কাজ করলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে সেই সম্পর্কে। চলুন। 1 নম্বর, বিনা ওজরে কোনো জিনিস মুখে দিয়ে চিবালে রোজা মাকরুহ হবে। 1 নম্বর, বিনা ওজরে কোনো জিনিস মুখের ভিতরে দিয়ে চিবিয়ে তার স্বাদ গ্রহণ করা, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। 2 নম্বর, গরমের কারণে আপনি বারবার কুল্লি করলে রোজা মাকরুহ হয়ে যাবে। 3 নম্বর, টুথ পাউডার, পেস্ট, কয়লা বা অন্য কোনো মাজন দ্বারা রোজার দিনে দাঁত পরিষ্কার করলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। বিনা ওজরে জিহ্বা দ্বারা কোনো বস্তু স্বাদ গ্রহণ করলে রোজা মাকরুহ হয়ে যাবে। 5 নম্বর, রোজাদার অবস্থায় কারো গীবত, পরচর্চা, পরনিন্দা যদি করা যায় আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। 6 নম্বর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দিলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। 7 নম্বর, অশ্লীল বাক্য উচ্চারণ করলে কিংবা সেই কথাগুলো পাঠ করলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। 8 নম্বর, ঝগড়া বিবাদের মধ্যে লেগে গেলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 8টি মাকরুহ হওয়ার, রোজার মাকরুহ হওয়ার কারণ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।